আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। পাঞ্চ নিডিল ওয়ার্কের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি পাঞ্চ নিডিল দিয়ে বা ম্যাজিক সুচ দিয়ে একটা ওয়ালম্যাট তৈরি করেছি। এটা দেখতে ভীষণই সুন্দর, খুব অল্প সময়ে এই কাজটা শেষ করে নেওয়া যায়। এই ধরনের ওয়ালম্যাট যদি ঘরে থাকে এটা প্রত্যেকেরই নজর কাড়বে। এই ধরনের কাজ করার জন্য প্রথমে একটা ডিজাইন নির্বাচন করে সেটা একটা সাদা কাগজ এঁকে নিয়েছি। তারপরে এই ধরনের কার্বন পেপার দিয়ে সেটা কাপড়ে তুলে নিয়েছি। এখানে আমি এই রকমের যে ডাস্ট ক্লথগুলো বাজারে পাওয়া যায়, খুব ইজি এই কাপড়গুলো মার্কেটে পাওয়া যাবে, সেই ধরনের একটা কাপড়ে আমি ছবিটা আঁকিয়ে নিয়েছি। তারপরে কাপড়টা এইরকম চারকোনা একটা কাঠের ফ্রেমের ওপর কাঁটা দিয়ে খুব টান টান করে আটকে নিয়েছি। এটা অবশ্যই খুব টান টান করে কাপড়ে ফ্রেমের ওপর আটকে নিতে হবে, তা না হলে সেলাই করা যাবে না, সেলাইগুলো ভালো হবে না এবং কাপড়ের মধ্যে সেলাইটা বসে থাকবে না। তারপরে এখন যেই ম্যাজিক সুচ বা পাঞ্চ নিডিল আছে সেখানে সুতা পরিয়ে নিচ্ছি। সব ম্যাজিক সুচেই সুতা পরানোর নিয়ম একই। প্রথমে নিডিলের মধ্যে দিয়ে সুতাটা বের করে নিতে হবে। তারপরে নিডিলের সামনে যে ছোট্ট একটা ছিদ্র থাকে সেটার মধ্যে দিয়ে সুতাটা ঠিক এইভাবে পরিয়ে নিতে হবে, তাহলেই নিডিলের সুতা পরানো হয়ে গেল। আর এখন যে নিডিলটা দেখতে পাচ্ছেন এটা আমি ফেলে দেওয়া কলম দিয়ে তৈরি করেছি, এটা বাড়িতেই তৈরি করে নেওয়া। এখন এইভাবে আমি প্রথমে কাপড়ে নিডিলটা বসিয়ে সুতাটা বের করে নিয়ে শুধু কাপড়ের ওপর নিডিলটাকে এইভাবে পাঞ্চ করে নেব, তাহলেই সেলাইগুলো হতে থাকবে। প্রথমে ডিজাইন যেটা এঁকেছি তার আউটলাইনগুলো করে নিতে হবে কালো সুতা দিয়ে। এখানে আউটলাইনের যে লাইনটা করছি সেটা দুইটা লাইন করব। এখানে যে আমি কালো সুতাটা ব্যবহার করেছি এটা সুন্দরী সুতা, এটা বাজারে খুবই অ্যাভেলেবল, খুব সহজেই এই সুতাটা পাওয়া যায়। কিছু দূর কাজ করা হয়ে গেলে এই সুতার লোভগুলোকে এভাবে হাত দিয়ে টেনে নিতে হবে। কাপড়টা কাছ থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কাপড়টা অনেকটা নেট নেট হয়ে আছে, এর মধ্যে অনেক ফাঁক আছে। এখন পুরো আউটলাইনগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি কেটে নিয়েছি কিছু, আর বাকিগুলো পরে কেটে নিব। তারপরে মধ্যে এইভাবে বিভিন্ন রঙের সুতা দিয়ে ভরাট করে নিতে হবে। এখানে ভরাট করে নিয়েছি। এখন এর ওপরে আঠা লাগিয়ে দেব। এখানে যে কোনো ধরনের আঠা ব্যবহার করা যায়। আমি আইকা বা ফেভিকলের যে SH আঠা আছে সেটা লাগিয়ে নিচ্ছি। এটা এখন শুকাতে দিব, শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটা শুকিয়ে যাবে তারপরে এই সুতা যেটা আছে সেটা কেটে নিয়েছি। এখন এই সুতাটাও কেটে নেব। কাটার পরে এর পুরো নকশাটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এভাবে এটা কেটে নিয়েছি। এখন বাকি যে ওপরের বেলুনের ওপরে যে কাজটা আছে সেই কাজগুলোকে ভরাট করে নেব। তারপরে এখানেও আঠা লাগিয়ে শুকানোর পরে কাটবো। আপনারা যদি চান তবে এই যে এখন কাজ করছি এই দিকটাকেও সামনের দিক হিসাবে রেখে দিতে পারেন। নিজের পছন্দ অনুযায়ী যে কোনো দিক ওপরের দিক করে নেওয়া যায়। এভাবে পুরো জায়গাটা ভরাট করে নিব। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো প্রথম দেখছেন ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে দিলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। সাবস্ক্রাইব একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে পাঞ্চ নিডিল ওয়ার্কের অনেকগুলো ভিডিও আছে, তার লিংক আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক বন্ধুরাই আছে যারা পাঞ্চ নিডিল দিয়ে কাজ করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য ভিডিও বানিয়েছি একটা 10টা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সেই ভিডিওটা দেখে আপনারা পাঞ্চ নিডিল দিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের সাহায্য হবে। কাজ করা হয়ে গেলে পিছনের যে সুতাটা আছে সেটা ভালোভাবে টেনে দিতে হবে। এখন যে কাঁটাগুলো ছিল সেগুলো খুলে নিয়েছি। এই রকম চারকোনা একটা ফ্রেম আমি তৈরি করে নিয়েছি, তার চারধারে এরকম কাঁটা লাগানো আছে। সেখানে কাপড়টা খুব ভালোভাবে টান টান করে আটকে নিয়েছি। তারপরে নিচের যে অংশগুলো আছে সেগুলো ভরাট করে নিয়েছি।
কাপড়টা ফ্রেমে অবশ্যই টান টান করে আটকে নিতে হবে, না হলে কিন্তু কাজ একদমই ভালো হবে না, সেলাইটা কাপড়ের মধ্যে বসবে না। এভাবে পুরো কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই জায়গাগুলোতে আঠা লাগিয়ে এটা শুকাতে দিয়ে দিব। এখন এটা শুকিয়ে গেছে। এখন যে সুতার লুপগুলো আছে সেগুলো কেটে নেব। এই যে এখন এই দিকটা দেখাচ্ছি, দেখেন কাজটা কিন্তু এখন অতটা সুন্দর লাগছে না। ভিতরে যে কালো আউটলাইনগুলো করেছি সেগুলো কিছুই বোঝা যাচ্ছে না, সব মিশে আছে। এই যে এখানে দেখা যাচ্ছে কালো আউটলাইনগুলো আগে করেছি, তারপরে সেটা কেটে নিয়েছিলাম, তারপরে ভরাটগুলো করেছি। এখন ঠিক এইভাবে এরকম সুন্দর করে নিচের জায়গাটাও কেটে নেব। বেলুনের যে লাল অংশটা আছে সেটা এখন আপনাদেরকে কেটে দেখাবো, কারণ কাটার ওপরেও এর সৌন্দর্যটা নির্ভর করে। সম্পূর্ণ কাটা হয়ে গেলে এটা ভীষণই সুন্দর লাগবে। এটা খুব সুন্দর করে কাটতে হবে। কাটাটা যদি ভালো না হয় তাহলে দেখতে একদমই ভালো লাগবে না। সম্পূর্ণ সৌন্দর্য নির্ভর করবে কতটা সুন্দর করে এটা কাটা হচ্ছে। যখন লাল এই চারকোনা লাল অংশটা ভালোভাবে কাটবো তখন এর চারধারে যে কালো আউটলাইন আছে সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। খুব তাড়াহুড়া করা যাবে না, ধীর স্থিরভাবে এটা বুঝে বুঝে কেটে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারবেন আমি কিভাবে এটা কাটছি। একটু একটু করে কাটতে হবে, তাহলে চারদিকের কালো অংশটা সুন্দরভাবে ফুটে উঠবে, মধ্যের জায়গাটাও খুব সুন্দরভাবে চারকোনা হয়ে যাবে। বারবার অল্প অল্প করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা ব্রাশের সাহায্যে অতিরিক্ত যে সুতাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে দেখে আবারও কেচি দিয়ে কেটে নিতে হবে ধারগুলো। কিছু কিছু বাড়তি অংশ আছে সেটা এখন কেটে নিব। বারবার কেটে জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে এর আকৃতি দিয়ে নিতে হবে। কাটা হয়ে গেলে ওপরের যে সুতাগুলো আছে সেটা সমান করে দিতে হবে, ঠিক এইভাবে। মধ্যে কিছু সুতার লুপ থেকে যায়, সেগুলো কেটে নিতে হবে, তা না হলে দেখতে খারাপ লাগবে। এখন সেটা কেটে নিচ্ছি। তারপরে চারধারে যে সাদা সুতার কাজটা করেছি সেটাও কেটে নেব। এভাবে পুরো কাজটা খুব সুন্দর পরিষ্কারভাবে কেটে নিলে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। পুরো অলম্যাট সুন্দরভাবে কাটা হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আউটলাইনগুলো খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, মধ্যের অংশগুলো খুব সুন্দর হয়েছে, আর ধারের সাদা অংশটাও দেখতে ভালো লাগছে। এভাবে আপনারা একটা অলম্যাট করে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যেই এরকম অলম্যাটের কাজ শেষ হয়ে যায়, আর সুন্দরভাবে কেটে নিলে নকশাটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এটা এখন বাঁধিয়ে নিতে হবে। এই ধরনের অলম্যাটগুলোকে বক্স ফ্রেমে বাঁধিয়ে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগে। যেহেতু এটা মখমল সেলাই একটু উঁচু হয়ে থাকে, যদি বক্স ফ্রেমে বাঁধানো যায় সেটার সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। আর যদি নর্মাল পলিথিন ওপরে পলিথিন দিয়ে বাঁধানো হয় তাহলে অতটা সুন্দর লাগে না, কাজগুলো অনেকটা চেপে বসে যায়। সেজন্য এটা আমি একটা বক্স ফ্রেমে বাঁধাতে দিয়ে দিব, তারপরে আপনাদেরকে দেখাবো। আর চারধারে যে অতিরিক্ত কাপড়টা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব। তারপরে একটা সাদা কাপড়ের উপরে পুরো কাজটা বসিয়ে এটা বাঁধিয়ে নিব। এই ধরনের কাজ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দিক সামনের দিক করতে পারেন, দুই দিকই দেখতে খুব সুন্দর লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কোনো অংশ দেখে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আর এখন অলম্যাটটা বাঁধানোর পরে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।